একটা কথা মাথায় রেখে দেবে, এই যে আপনারা চুপ করে আছেন, এই চুপ করে থাকবেন। যদি বলেন কেন, এই চুপ করে করে, এই চুপ করে করে বাবরি মসজিদটা নিয়েছে না লাইন? বলেন বলেন বলেন। এই চুপ করে করে জ্ঞানবাবী মসজিদ দিয়ে দিয়েছে। এই চুপ করে করে দিল্লি শাহে জামে মসজিদ, এই চুপ করে করে রাজস্থানের জমিনে মদিনা মসজিদ। আমি গত 1.5 মাস আগে রাজস্থানে জলসা লোক জলসে রান্না হয়েছে 250-6-7 লোক বসে বসে। এই আপনাদের ওই কালীতলা মুদ্রা সব ছেলে হচ্ছে ওরা আজমির শরীফে ঘুরতে গেছিল, কেমন সঙ্গে দেখা গিয়ে দেখলাম জলসা শেষ করতে 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 2:30টা বেজে গেছে। উঠেছি 9টায়, উঠেছি কটা, কখন নাচছি কটা, 2:30। যদি বলেন কেন, জলসারি স্টেজ ধরে না কি যে কম বেশি 150 ফুট, স্টেজে 150 লোক বসে রয়েছে। বলি সুবহানাল্লাহ, ওখান থেকে আওয়াজ হয় আলহামদুলিল্লাহ মাইকে। কি বলে আলহামদুলিল্লাহ, ওখান থেকে বলে সুবহানাল্লাহ। সেই বিরলিতে বুঝতে পারেন, এইখানে বন্ধ করা ওইখানে চালু হয়ে যায়, ওইখানে বন্ধ করা এইখানে চালু হয়ে যায়, বিধিবিষ্টির মতো অবস্থা। এটা গিয়ে দেখি জলসা করতে 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 নামলাম। ছেলেগুলো বললো ভাই জান একবার খাজা হুজুরের মাজারটা জিয়ারত করিয়ে দেয়। কি করে দেয়? জিয়ারত। গিয়ে দেখি হিন্দু শুয়ে আছে, বাগদি শুয়ে রয়েছে, সাঁওতাল শুয়ে আছে, দুলে শুয়ে, সব শুয়ে রয়েছে। আমি মনে মনে দেখতেছি আল্লাহ, হিন্দুস্তানের বাদশা শুয়ে রয়েছে। যখন বলছে আমার মন বলছে এ আল্লাহ কি দেখছিস? মঈনুদ্দিন আজ হিন্দুস্তানের জমিনে শুয়ে রয়েছে। মঈনুদ্দিন রাসূলুল্লাহর গোলামি করেছিল, আল্লাহ মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। এদের কলজে এত বড় হয়ে গেছে। এরা কদিন আগে বলছিল খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। শুনেছিলেন? শুনেছিলেন কথা বলা? শুনেছিলেন? হ্যাঁ, হাতটা দিয়ে দেখতে হয়, হাতটা দিয়ে দেখতে হয়, মাথায় রেখে দেবে। মুসলমান চুপ করে আছে বলে ভাববে না যে না, তুমি সব জঙ্গলকে ফাঁকা ভাববে না, মাথায় রেখে দেবে জঙ্গল ছোট হতে পারে, ওই জঙ্গলে আল্লাহ পাককে ঘুম পাড়িয়ে রেখেছে। আরো যারা হয় না, তুমি যদি মাথায় রেখে দাও যে বাবরি নিয়ে নিয়েছো, আদিনা নিয়ে নিয়েছো, মাথায় রেখে দেবে বাবরি নিয়ে নিয়েছো, তো কি হয়েছে? চুপ করে গেছি না, সেই দিনই মাটি নাপতাম। আমাদের এই মুরব্বী মুরব্বী বাপ চাচারা, এই মুরব্বী বাপ চাচারা আমাদের থমিয়ে রেখে দেবে, বাবা ছেড়ে দে না। আল্লাহ গোটা পৃথিবীর জমিন আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? তবে মাথায় রেখে দেবে দিন আসবে না, আসবে না, দিন আসবে না, আসবে না, রাত যাবে না, যাবে না, রাত যাবে না, যাবে না, সূর্য উঠবে না, উঠবে না, দিন এলে পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ওই মন্দির আবার ভাঙা হবে, আবার বাবরি তৈরি করা হবে। হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে আযান দিয়ে নামাজ আদায় করে। আর ওদের হয় না? কারা কারা রাজি রয়েছেন হাত তুলে রাখা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো মাথায় রেখে দিবে মঈনুদ্দিনকে মাজার ভেঙে কিছু করতে পারবে না? 800 বছর আগে হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটি গোলামে মুস্তাফা হাজির হয়ে গেছে। আর ওরা হয় না? ভাবছো টিপে দেখছো? টিপতে এসোনি বা পানি মাপতে এসোনি। যেদিন মুসলমান ধরে নেবে পানি তোমাকে মেপিয়ে ফেলবে। মুসলমান দেখলে তো বলছে মুসলমান মানে টুপিওয়ালা। কি বলছে? কথা বলো, কথা বলো। মুসলমান মানে টুপিওয়ালা, মুসলমান মানে দাড়িওয়ালা, মুসলমান মানে গরু খেকো। কাকে গরু খেকো বলছিস রে? গরু খেকো আলাদা হাতে চর খেয়েছিস? কথা বলে না, চর খেয়েছিস, জিতিনে মারবে। খোদার কসম করে বলছি দুনিয়ার কোন হসপিটাল তোমাকে জায়গা দিতে পারবে না। কারণ এরা মাথায় রাখবে এদের কাছে টাকা নাও থাকতে পারে,
মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে, আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে। ওই ঈমানি হালতে এরা যেই জায়গা দাঁড়িয়ে যাবে আল্লাহ এই জায়গা কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? টিপে দেখছো টিপুনি বা তোমাদের হিসাবে ভোটার 40 কোটি, ভোটার কত কোটি? কথা বলো 40 কোটি। তো গুঁড়ো গাড়া গুঁড়ো ধরলে হিন্দুস্তানের জমিনে 60 কোটি গোলামে মুস্তাফারা আছে। মাথায় রেখে দেবে মঈনুদ্দিন 800 বছর আগে ছিল, সেটা 60 কোটি হয়েছে। যদি মাজারে হাত দিয়ে দাও মঈনুদ্দিনের জন্য আবার কোটি কোটি মুসলমান নামতে রাজি আছে না? হাত তুলে বলো রাজি আছে তো? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান কি দিয়েছে? মুসলমান কি দিয়েছে? তাজমহলটা কাদের? কথা বলে মুসলমান তাজমহলটা কাদের? বলো বলো, তাজমহলটা কাদের? কুতুব মিনারটা কাদের? লালবাগটা কাদের? মাথায় রেখে দেবে তোরা গদিতে বসে রয়েছে, তোরা কিচ্ছু দিতে পারিসনি। যা ইতিহাস খুলে দেখে যা, মুসলমান তাদের বাপ-দাদারা হিন্দুস্তানের জমিনে ক্ষমতায় বসেছিল। গোটা হিন্দুস্তানটা কোনায় 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 মুসলমান সাজিয়ে দিয়েছে। আরো যারা হয় না? পরিষ্কার খোলাখুলি কথা, দিন এলে কিন্তু মুসলমান ওজন নিয়ে নেবে। খাতায় লেখা আছে না নাই? বলো বলো বলো, খাতায় লেখা হচ্ছে না হয়নি? ক্যামেরায় রেকর্ড হচ্ছে না হয়নি? কথা বলো, হচ্ছে না হয়নি? সময় এলে ওই খাতা বার করে ওই ভিডিও রেকর্ড চালু করে পাওনাটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলো হাত তোলা, আছে না নাই? আছে না নাই? ঘাটাচ্ছ, ঘাটাও নি, পরিষ্কার কথা ঘাটাও নি। কারণ মুসলমান তৈরি হয়ে গেছে, যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আল্লাহ মুসলমানের কপালে চোখটা তত খুলে দিচ্ছে। আরো যারা হয় না? পরিষ্কার কথা, নবীর জন্য আমরা সব সময় ময়দানে নামতে রাজি আছি। খোদার কসম করে বলছি, যদি হিন্দুস্তানের রাসূলুল্লাহর জন্য বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? বলো, বদর তৈরি হয় নামতে রাজি আছো তো? যদি কারবালা করতে হয় রাজি আছো তো? যদি জঙ্গে মুতাহাবা তৈরি করতে হয় রাজি আছো তো? রাজি আছো তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমি জেনে গেলাম যুদ্ধে যদি ময়দানে নামতে হয় হারওয়া মল্লিকপুরের মানুষ নামতে রাজি রয়েছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেশি লেবু টিপলে কি হয়? কথা বলেন, টিপে যায়। মাথায় রাখবেন, মুসলমানকে আল্লাহ কাবা করেছে। মুসলমানকে আল্লাহ যত পুরাবে তত টেস্ট। কথা বলেন, যত পুরাবে তত টেস্ট বাড়বে। এদের যত যাই নিয়ে শেষ করতে পারবে। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ যেমন বদরের জমিন, উহুদের জমিন আসমানি ফারিস্তাদের জয়ী করে দিয়ে যাবে, তুমি দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ হিন্দুস্তান এমনি জয়ী করে দেবো। কারণ নবী আসতে পারে না, কি হয়েছে? আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ হুজুরে ইজ্জত এত বড় করে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে, যাও আমি নবী যেতে পারি না, কি আল্লাহ গোটা হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়াদের জমিন করে দেবে। আরো যারা হয়নি সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাও নয়, আসেন সকলে একবার দাঁড়িয়ে হুজুরকে সালাম দেন। যাদের পায়ে জুতো আছে সকলে জুতো খুলে সালাম দেন। রাগ করলেন নাকি? হাতটা তুলে বলো, রাগ করে নিতে পারে সেই বলে হাত হুজুরকে সালাম দেবে, মুহাব্বতে সালাম দেবে। এই সালামের নজরানা আল্লাহ কাবার কাবা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি
अपना